শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মানে তৃতীয় সোমবার। যাই হোক, আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে আর কোনো কাজ বাজ শেয়ার করিনি। আর আজকে ঘুম থেকে উঠতেও বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আজকে মামাম সোনা বাড়িতে নেই, কালকে গেছে রাত্রে বলতে বিকালের দিকে ওর পিপি বাড়িতে। ওর পিসো এসেছিল, সেখান থেকে এসে মানে বাড়ি থেকে এসে নিয়ে গেছে। কাল বা পরশু দিন চলে আসবে। আগেও একদিন মাম্মাম থেকেছে ওর পিমনি বাড়িতে, তবে এই যে কালকের রাতটাও থেকেছে। আজকে হয়তো দুপুরের দিকে চলে আসবে। আর সকাল সকাল সমস্ত কাজবাজ যেহেতু দেরি করে হয়েছে, আর এখন ঘড়ি কাটাতে 12টা মতো বাজে। সকাল থেকেই কিন্তু উপোস রয়েছি, যেহেতু আজকে যাব পুজো দিতে। আর তার জন্য রেডি হওয়ার জন্য সমস্ত জিনিস আর শাড়ি এদিকে আমি জুয়েলারি গুছিয়ে নিচ্ছি। আর এটা পরেই কিন্তু আজকে যাব ঠাকুর পুজো দিতে মহাদেবকে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে শাড়িটা আর ব্লাউজটা পরেও নিয়েছি। এই ব্লাউজটা আমি আগেও পরেছি রং খেলার সময়, আমার বেশ পরিমাণে ভালো লাগে। কারণ এই মানে কাজগুলো না, নেটের উপর যে কাজগুলো রয়েছে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর ফুল হাতা ব্লাউজগুলো বেশ সুন্দর লাগে পরলে। কিন্তু আগের দিন দীঘা থেকে যে মালাটা আমার ননদ আমাকে দিয়েছিল দিদি, সেই মালাটাই আজকে ভাবলাম তাহলে ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে পরি। আর সঙ্গে নর্মালি একদম সাজ দেব, কোনো কিছু করব না, যেরকমটা আছি এরকমটা করেই চলে যাব। আর মেকআপ তো হালকা করে নিয়েছি, একদম নর্মাল। কেমন লাগছে অবশ্যই তো তোমরা জানাবে। আর তার আগে চলো এখন চুলটা একটু উঁচু করে বেঁধে নিই। আর চুলটা জানো তো, ওই বললাম তো তোমাদেরকে, মানে দীঘা থেকে আসার পর থেকে ভীষণ একটা রাফ রাফ হয়ে গেছে। তবে ভেবেছি যে যখন দিদি বাড়িতে কয়েকটা দিন পর আবার আমার ছোট্ট মাম্মামের বার্থডে আছে, তখন গেলে একদম একটা স্পা করিয়ে আসবো, আর তাতে চুলটা বেশ ভালো হয়ে যাবে। চলো তবে তোমাদের একটু দেখিয়ে দিই আমার লুকটা কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা এই সোমবারে পুজো দিতে গিয়েছো সেটাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যে মহাদেবের মাথায় কারা কারা জল ঢালতে গিয়েছো তোমরা। তো বন্ধুরা, এদিকে রেডি হয়ে গেছি। আর এই লাল শাড়িটা পরেছি আর লাল এই ফুলাতাই ব্লাউজটা পরেছি, কেমন লাগছে জানিও। আর এই যে দীঘা থেকে যে মালাটা আমার ননদ দিয়েছিল, এটা পরেছি আজকে, আর এই কানেরটার সঙ্গে ম্যাচিং করে। তো এখন যাব হচ্ছে পুজো দিতে। আর বৃষ্টি নেমেছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। এখন খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে, যেহেতু উপোস। আর এখন বাজে হচ্ছে 2:30 বেজে গেছে, 3টে যেতে যেতে আমাদের 3টে। বৃষ্টি এখন হচ্ছে, দেখি কখন কমে তারপরে যাব। আরও যাবে সঙ্গে অনেকেই। আমি যদি একা যেতাম আমি সকালেই দিয়ে আসতাম, কারণ অনেকে যাবে, ওই জন্য সবাই একসাথেই যাব। আর দেখি যাওয়ার সময় গাড়িতে যাব, আসার সময় তারপরে হেঁটে হেঁটে আসবো। তো দেখি এখন সবাই আসুক। আর বৃষ্টি একটু একটু আগে থেকে অনেকটা কমেছে, তারপরে এখন যাব। আর গিয়ে জল ঢেলেই চলে আসবো তাড়াতাড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ভেবেছিলাম সকালে যাব, আর এখন মানে 2:30 বাজে, 3টে বাজতেই গেল। তো এখন যাব, গিয়ে তারপর জল ঢেলে একদম সোজা বাড়ি আসবো। আবার মালের কাজও রয়েছে, দিয়ে গেছে অনেকগুলো, সকালে করেছি, আবার দিয়ে গেছে, সেগুলোও করতে হবে। দেখি কখন কি করি। আর বাড়ি এসে কাজও রয়েছে। আর এই ব্লাউজটা আমি সেই ইসের থেকে নিয়েছিলাম, হচ্ছে আমাদের সুপার মার্কেট থেকে। ভীষণ ভালো লাগে, হাতের ডিজাইনগুলো এত ভালো লাগে আমার, তো তার জন্যই নিয়েছিলাম। আমার খুবই কম প্রাইসে আমার ওখানে জিনিস পাওয়া যায়। তো এটা নিয়েছিল, প্রাইস হচ্ছে ওই 180 কিংবা 250 টাকা মতো। তো ভীষণ ভালো লাগে। এবার ভেবেছি পুজোয় ওখানে গিয়েই কিছু ব্লাউজ নেব। তো চলো তবে দেখি ওরা কখন আসে, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সকালে রান্নাবাড়া আমি আজকে করেছি হচ্ছে আলু সিদ্ধ আর ভাজা করেছি, আলু ভাজা আর সয়াবিন রয়েছে, সেটাই। আর অন্য কিছু রান্না করিনি। চলো এখন যাই, দেখি বাইরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।
এদিকে কিন্তু বাড়ি থেকে বৃষ্টি মানে নিয়েই বেরিয়েছি যাকে বলতে পারো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কোনো মতে একটা ভ্যান পেয়েছি আর সেটাতেই ছাতা মুড়ি দিয়ে এসেছি। এসেই আগে প্রসাদ নিয়ে নিয়েছি বাবার জন্য। এখান থেকে আমি লাড্ডু প্রসাদ নিয়েছি আর একটা দিদিভাই ওখান থেকে ভুজিয়া নিয়েছে। তো প্রসাদ তো প্রসাদই হয় যেটা হোক না কেন। আর সঙ্গে না আমি ডালাটা এদিকে সমস্তটা সাজিয়ে নিয়েছি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মহাদেবকে আমি এনেছিলাম ইসের থেকে, দীঘা থেকে। ভাবলাম তাহলে সেই মহাদেবটাকেও আমি একটু সঙ্গে করে নিয়ে যাই। তো সেই উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে। আর এখানে এসে অতটা ভিড় ছিল না, জানো তো। আমাদের এখানে আরও মন্দির রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই মন্দিরেও কিন্তু অতটা মানে ভিড় নেই। চলো তবে এইদিকে আমরা এই যে এসে আগে ঠাকুর পুজোটা সেরে নেব, তারপর ভেবেছি মন্দিরে খানিকটা সময় বসবো। একটা বিষয় কি জানো তো, এখানে এসে এতটা পরিমাণে ভালো লাগছে। আর এখানের এই প্রদীপটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর বাবা ভোলেনাথের মাথায় তো আজকে জল ঢেলে আর দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর এদিকে কিন্তু ব্রাহ্মণ ওই দিক থেকে যে ফুল বেলপাতা বেশি হয়ে গেলে সেগুলো নামিয়ে রাখছে, না হলে সেই আবার তো শিবের মাথায় জল ঢাললে মানে মহাদেবের মাথায় সেই জলটা আবার ওই পাশে যাবে না। তো এদিকে চলো তবে আমি এখন এই যে মহাদেবকে একটু প্রসাদ সঙ্গে জলটা ঢেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ছাতা নিয়ে যাও তাহলে একটা। হ্যাঁ ছাতা একটা ছাতা নিয়ে যাও, নিয়ে বাড়ি চলে যাবো তখন ছাতা নিয়ে মার কাছে দিয়ে যাও। ভিডিওটা দিই মার কাটো। হ্যাঁ তা মার কাছে এখন বাড়ি দিয়ে যাও, মার কাছে। তো এইদিকে দেখো এই যে পুজোতে এসে গেছি ফাইনালি, তোমাদের তো দেখিয়ে দিলাম। আমাদের জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে আর এখনো বৃষ্টি হচ্ছে। আসার সময় এসেছি পুরো একদম ভিজে 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 এসেছি। আর এইদিকে দেখো ওরা মাইকে কথা বলছে। আমি বলছি বলিস না, আমার ভিডিওতে চলে আসবে। তো এখনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে দেখো এই যে আমাদের মন্দির, এখানে আমরা সকলেই এসেছি পুরো ভিজে ভিজে, পুরো ভেজা কিন্তু আমাদের শাড়ি। আর দেখো জল ঢালা কমপ্লিট হয়েছে, এখন একটু বসবো, তারপরে একটু বাদে যাব। মানে অত তাড়াহুড়ো নেই, এসি অনেক বেলা করে, এই জন্য ভেবেছি একটু বসে টসে থেকে তারপরে যাব। তো আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়ে দেখো।
আমরা এই যে 3 জন, কেমন লাগছে জানিও, ঠিক আছে? তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা একটু বসবো তারপরে যাব। আর এইদিকে দেখো আমার ঠাকুরটা দিয়েছি, মানে আমি একটা ঠাকুর এনেছিলাম না, তো ঠাকুরটা এনেছি হচ্ছে আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো আমি বলেছিলাম একটা মন্দিরে গিয়ে পুজো দেবো, তার জন্য আমি এখানে এসে পুজো দিয়ে তারপরে যাওয়ার সময় আমি নিয়ে যাব। ওখানে দেখো রেখেছি, তোমাদেরকে দেখাবো যাওয়ার সময়। চলো একটু বসে থাকি, উপোস ভাঙতে হবে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে তো উপোস ভাঙার জন্য এই যে প্রসাদ ভেবেছি একটু খেয়ে তারপরেই বাড়িতে যাব, কারণ প্রসাদটা না খেলে উপোস কী করেই বা ভাঙা হবে। আর আমি যে মহাদেবটাকে এনেছিলাম এখানেই কিন্তু জল ঢালা হয়েছে, আর এখানে আমি রেখে দিয়েছি, আর ভেবেছি যাওয়ার সময় আমি নিয়ে যাব। তো এদিকে আমরা কিন্তু বেশ খানিকটা সময় মন্দিরে ছিলাম, কারণ কি বলতো বেশ ভালো লাগছিল। আর এখন একদম নির্জন হয়ে গেছে, এখানে একদম ফাঁকা হয়ে গেছে। চলো এখন যাব বাড়ির দিকে, বেশ খানিকটা বেলাও হয়ে গেছে। আর সেই সকাল থেকে যেহেতু উপোস রয়েছি সেহেতু সকলে এখন বলছে একটু চা খেয়ে নি, তো তার জন্য এখন এই যে চা খেয়ে একদম সোজা যাব একদম বাড়ির দিকে। তো বন্ধুরা এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমরা এখন বাড়ি যাব। আর বৃষ্টি এখন একটু থেমেছে, একটু ভীষণ হচ্ছিল। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা আছে, আর অনেক কাজ এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর সঙ্গে অনেক কাজবাজ রয়েছে। কোথাও গেলে তো বুঝতেই পারো ঘরবাড়ি তেমন একটা অবস্থা কি হয়, বুঝতেই তো পারো। আর ঘরবাড়ি আজকে অতটাও নোংরা হয়নি, যেহেতু মাম্মাম নেই, ও থাকলে একটু বেশি এলোমেলো হয়। তো তার জন্য ভাবলাম আগে ঘরটা গুছিয়ে একদম বিছানাটা পরিপাটি করে ঘরটাকে একদম সাজিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। যেহেতু চা খেয়ে এসেছি সেহেতু খিদেটা মরে গেছে, ভেবেছি একটু বাদেই খাওয়া দাওয়া করব। এদিকে তোমাদের দাদা ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছিল, সেই সমস্তটা এলোমেলো হয়ে রয়েছে, ভাবলাম তাহলে টুকটুক করে গুছিয়ে নিই। আগের দিনের ভিডিওতে আমাকে একটা বোনু কমেন্ট করেছে, সে আমাকে কমেন্ট করেছে তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, বলতে পারো আমাদের কিন্তু দুটোই। সঙ্গে বেঙ্গলি ব্লগার আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার পাশে থাকলাম, আশা করি তুমিও আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য, অবশ্যই পাশে থাকবো। আর তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো বেশ ভালো লাগে। এই দেখো যেখানেই যাই না কেন আমরা এই যে এসে কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব আমাদের হাতেই থাকে, আর সেগুলো একদম পরিপাটি করে করতে হয়। আর সংসারটা যদি সাজানো গোছানো না থাকে একদম ভালো লাগে না। সে যত কষ্টই হোক না কেন চেষ্টা করি সংসারটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখার। সঙ্গে আগের দিনের ভিডিওতে সাথী আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা। সঙ্গে দীপিকা কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা দিদিভাই, তোমার ভিডিও খুব ভালো লাগে। আর সঙ্গে আরেকজন আমাকে কমেন্ট করেছে, সে হচ্ছে সোহানা, সে লিখেছে আমাকে দিদিভাই অনেক সুন্দর লাগলো, আর আমিও বৃষ্টি হলে খিচুড়ি রান্না করি। সঙ্গে মামনি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আর সঙ্গে লক্ষ্মী আমাকে কমেন্ট করেছে তুমি যে লক্ষ্মীর ঘটে চাকা জমিয়ে রাখো সেটা দেখে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, ভোলেনাথ তোমার সব আশা পূরণ করুক। অবশ্যই তোমরা ভালোবাসা দিলে সেটা অবশ্যই পূরণ হবে। সঙ্গে টুম্পা দাস কমেন্ট করেছে তোমার রুম গোছানো আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সকলকে। সঙ্গে আমাকে পিয়ালি কমেন্ট করেছে দিদিভাই তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিটিং করো আর রিপ্লাই দিও। আমি কিন্তু ইনশট থেকে ভিডিও এডিটিং করি। আর সঙ্গে আরেকজন আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো আর তোমার কি ফোনের মোবাইল নাম্বার প্লিজ একটু বলবে, তোমার ভিডিও কোয়ালিটি খুব সুন্দর। তো বন্ধুরা এদিকে এসে সমস্ত কাজবাজ গুছিয়ে নিলাম, মানে এসে যদি সংসারটা না গোছাই না আগে একদম ভালো লাগে না। তো এসে সংসারের কাজবাজ বলতে ঘরটা যাওয়ার সময় তো কোথাও জানো যতভাবে এলোমেলো করবো না সেই এলোমেলো হয়েই যায়। আর এখন করব খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া বলতে সকাল থেকে এখনো খাওয়া হয়নি, যেহেতু উপোস রয়েছি সেহেতু এখন খাওয়া দাওয়া করব। আর আজকে সকালে রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত বলেছি,
আর আলু ভাজা আর সঙ্গে সয়াবিন তো রয়েছেই। তো সেই ক্ষেত্রে ভাবলাম এখন খাওয়া দাওয়াটা সেরে মাল নিয়ে বসবো। এই যে দেখতেই পাচ্ছ বস্তায় মাল রয়েছে, আরও সকালে পাঠিয়ে দিয়েছি। আর আগের দিন জানো তো একটা কিছু এনেছি, সেটা তোমাকে দেখাই। এই যে হচ্ছে একটা তাল এনেছি, যেটা কালকে বেশ মানে একটু ছিল শক্ত, আজকে বেশ পেকে গেছে। কালকে ভেবেছি একটু তালটা মানে গুলিয়ে রাখবো আর কটা বড়া বানাবো। ভীষণ পরিমাণে ভালো লাগে আমার তালের বড়া খেতে বা তালের যে কোনো জিনিস। আর এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে প্রায় ওই 6টা মতো, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো ভেবেছি একটু বাদেই খাওয়া দাওয়া করবো। আর এখনো আবার বৃষ্টি শুরু হয়েছে। তো চলো তবে মালের কাজগুলো করতে হবে, খাওয়া দাওয়া করবো। সবটাই আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি পারি রাত্রে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। সকলকে টাটা। এখন আমি কটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো আমি তাকেই বলতে চাই যে আমার ভিডিও কিন্তু আমার রিয়েলমি 10 প্রো যে মোবাইলটা রয়েছে সেটা দিয়েই আমি ভিডিও করি। আর সেটার ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট, আমার মনে হয় আমার আন্দাজে অনেকটাই ভালো। আর যখন যেরকম সামর্থ্য তখন সেরকমটা দিয়েই চালাতে হবে। যাই হোক, এইদিকে আরেকজন আমাকে কমেন্ট করেছে, লক্ষ্মী, সে আমাকে কমেন্ট করেছে, তুমি যে লক্ষ্মীর ভাইয়ে টাকা রাখো সেটা দেখেও আমার খুব ভালো লাগে। আর তুমি এইভাবেই ভালো থেকো, মহাদেবের আশীর্বাদ অবশ্যই তোমার আছে, মহাদেব তোমাকে ভালো রাখুক বা ভোলেনাথ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ যে তুমি এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করেছো। আর সত্যি কথা বলতে, এই যে নিজেরা একটু ঘরে বসে কিছু করে যদি কিছু একটা জমাতে পারি, এটা তো আমাদেরই পরে উপকারে আসবে, তাই না বলো? তো সেই ক্ষেত্রে চেষ্টা করি নিজে একটু জমানোর কিছু। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে সোজা মাল নিয়ে বসে গেছি, কারণ মাল যাবে সন্ধ্যার সময়, বলতে ওই 8টার দিকে, মানে রাত 8টায়। তো সেই আন্দাজে বসে গেছি, এখন এই কাজ করব, তারপরে রান্নাবাড়ি রয়েছে, আবার ননদ এসেছে। যাই হোক, চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না। মামাম গিয়েছিল, সেই সঙ্গে ননদও এসেছে, আবার ননদ জামাইও কালকে আসবে হয়তো সকলে। যাই হোক, চলো তবে আজকের ব্লগটি আর বড় করব না বেশি, এখানেই শেষ করব। কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও।